নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি দারুণ স্বাদের চিকেন ফ্রায়েড রাইস। এটা রাতের ডিনারে অথবা ব্রেকফাস্টে খেতে দারুণ লাগে। তাহলে চলুন রেসিপিটি আপনাদের দেখানো শুরু করি। প্রথমে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে এবার ম্যারিনেট করে নেব। প্রথমে দিলাম 1 চামচ নুন, আর দিলাম হাফ চামচ ভিনিগার দিলে চিকেনটা সফট হয়। আর দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিলাম 1 চামচ মতো আদা ও রসুনের পেস্ট। এই চিকেনটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। এবার আমি ডিমের ভুজিয়াটা তৈরি করব। তার জন্য গ্যাস জ্বালিয়ে আমি প্যানের মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ডিমটা ফেটিয়ে দিয়ে দেবো। 3টে ডিম ফেটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিলাম হাফ চামচ নুন, আর দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়াটা আমি তৈরি করে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তবে খেয়াল রাখবেন ডিমের ভুজিয়াটা যেন লাল না হয়ে যায়। এবার প্যানের মধ্যে আমি 3 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটাকে ফ্রাই করে নেব। 4-5 মিনিট ধরে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে। চিকেনগুলো এবার ভাজা হয়ে গেল। এবার তেল থেকে তুলে নিচ্ছে। এবার একই পাত্রের মধ্যে আমি 4 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। তবে আপনারা সর্ষের তেল একদম ব্যবহার করবেন না, যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারেন। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটা সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই গাজরটা আগে দিয়ে দিলাম। 1 মিনিট ধরে ভেজে নেওয়ার পর গাজরটা এবার মজে গেছে। এবার এর মধ্যে দিলাম একটা ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি, আর দিলাম কিছুটা মটরশুঁটি। এগুলোকে সব 1 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করতে হবে। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিলাম 1 কাপ মতো বাঁধাকপি। এবার সমস্ত সবজিগুলো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে। 1 মিনিট ধরে ভেজে নেওয়ার পর আমি একটা কাপের মধ্যে 6টা কাঁচা লঙ্কা কুচি আর 4 টিস্পুন ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে থেকে কিছুটা সবজির মধ্যে দিয়ে দিলাম। তাহলে সবজির মধ্যে দারুণ একটা চাইনিজ ফ্লেভার আসবে। ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রাম দেরাদুন চালের ভাত তৈরি করে নিয়েছি। ভাতটা আমি অল্প ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতন। ভাতটা ঠান্ডা করে নিলেই ভাতটা খুব ভালো ঝরঝরে হবে। আর ঘরে যদি আগের দিন রান্না করা ভাত থেকে যায়, তাহলে সেটা দিয়েও কিন্তু খুব ভালো ফ্রায়েড রাইস হবে। এবার সব শুদ্ধ ভাতটা আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। আমরা পরিবারে 4 জন আছি, সেই জন্য 400 গ্রাম চাল নিয়েছি। ভাতের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম গোলমরিচ গুঁড়ো। এবারে দিয়ে দিলাম 1.5 টিস্পুন মতো সয়া সস। এগুলো এবার সব হালকা হাতে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো, আর দিলাম ডিমের ভুজিয়াগুলো, আর দিয়ে দিলাম কিছুটা স্প্রিং অনিয়ন, আর কিছুটা ধনেপাতা কুচি। এগুলোকে সব একসাথে মিশিয়ে নিলাম। এই পুরো প্রসেসটাই চলবে হাই ফ্লেমে। এটা খেতে দারুণ সুন্দর হয়েছে। বিশেষ করে যদি আপনারা গরম গরম চিলি চিকেনের সঙ্গে খান। এই চিলি চিকেনের রেসিপিটা ইউটিউবে আপলোড করা আছে, আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। এই চিকেন ফ্রায়েড রাইসটাকে আমি একটা প্লেটে গার্নিশিং করে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে আমার এই আজকের রেসিপিটা, তবে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য একান্তভাবে আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।